মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যেসব মহামানবকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকেই পরিভাষায় নবী রাসূল বলা হয়। শরীয়তের পরিভাষায় আল্লাহর বিধিবিধান সৃষ্টির কাছে পৌঁছানোর লক্ষ্যে আল্লাহ কর্তৃক মনোনীত ও প্রেরিত ব্যক্তিকে নবী রাসূল বলা হয়। নবী রাসূলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। তারা নিষ্পাপ। আল্লাহর নিকট থেকে ওহীর মাধ্যমে তারা জ্ঞান লাভ করতেন। ওহী মানে আল্লাহর বাণী। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসতেন। নবী রাসূলগণের মূল শিক্ষা ছিল তাওহীদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। রিসালাত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। দ্বীন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। আখলাক, চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন শিক্ষাদান। শরীয়ত, হালাল হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষা প্রদান। আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসূলগণ এসেছেন। তারা ছিলেন পথপ্রদর্শক। আল কুরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক এসেছেন। সূরা রাদ আয়াত ৭। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তারা সকলেই আল্লাহর তাওহীদের কথা বলেছেন, তার বিধানসমূহ মেনে চলতে আহ্বান জানিয়েছেন। কথায়, কাজে এবং আচার ব্যবহারে তারা ছিলেন আদর্শ ও চরিত্রবান। যারা তাদের আদর্শ গ্রহণ করেছে তারা নাজাত পেয়েছে, আল্লাহর রহমত লাভ করেছে। আর যারা তাদের বিরোধিতা করেছে, তাদের কথা মানেনি, তারা হয়েছে ধ্বংস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসেননি, আসবেনও না, কারণ তার সময়ই দ্বীন পূর্ণতা লাভ করে।